নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আমরা খুব ভালো আছি, সুস্থ আছি। আর আজকে আমার সাথে তোমাদেরকে গুড মর্নিং করার জন্য আছে আমাদের রাই সোনা। তো গুড মর্নিং বলে দে রাই। ও হলো আমাদের ভাগ্নি। আর ওকে আমি ছোটবেলায় টিজ করতাম। কি করতাম? আর দুটো দাঁত ছিল না, আমাকে বলতো, হ্যাঁ আমি ওকে বলতাম ইঁদুর নিয়ে গেছে। তো বলে এবার এসে আমাকে বলছে, মামি দেখো আমার দুটো দাঁত উঠে গেছে, আর ইঁদুর নিতে পারো। তো এবার ভাবছি তোকে কি ডাকবো, তাই না? কি ডাকবো তোকে? রাই তো ডাকবো না, আর দাঁত পুকুরি ডাকবো। তো যাই হোক, সবাই এবার বাড়ির কাজটা সবকিছু শুরু হয়ে গেছে। আজকে চেষ্টা করবো ভিডিও করার, কিন্তু প্লিজ নো নেগেটিভ থটস, নো নেগেটিভ কমেন্টস। কিছু মাইন্ড করবে না, বা ওইরকমভাবে কিছু আমি ব্লগ করবো না। আমি শুধু ভয়েস ওভার দেওয়ারই চেষ্টা করবো। জাস্ট আমি ডেইলি ব্লগ করি, তো আজকে যা যা ঘটছে আমাদের জীবনে সেটাই দেখাবো তোমাদেরকে। বাট কোনো ছাদ্য ব্লগ বলে, সকল ব্লগ বলে তেমন কিছু দেখাবো না। জাস্ট ভিডিও করবো আর ভয়েস ওভার দেবো। প্লিজ তোমরা এটাকে প্লিজ নেগেটিভ থটস নিও না, নেগেটিভ মাইন্ডে আনবে না প্লিজ। তো যাই হোক, এবার বসে গেছি ব্রেকফাস্ট করতে। রাই ব্রেকফাস্ট করেছিস? হ্যাঁ, ও দেখছে। ও বলে ডেইলি কি আমার ব্লগ দেখিস? হ্যাঁ বলে আমি তোমার ডেইলি ব্লগ দেখি। আমাকে রিল ঘুরিয়ে দেখেছে, তো তোমার রিল দেখি কিন্তু আমি। তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আশা করি আমার ভিডিও দেখে তোমাদের খুব খুব ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। এদিকে হলো আমাদের বাচ্চা পার্টি সবাই, আর গুন্নু সবাইকে পেয়েছে। দিদি ভাই, ভাই, এই যে ভাই আমাদের ভাই। হ্যাঁ হ্যাঁ দিতাসি, রাখো, মেলতাসি। হাই, এটা হলো রাইবনুর ভাই, তাই না? রাইবনুর সবার ভাই। এটা ভাই, হাসি দাও ভাই, একটু হাসি দাও। তোমার ভাই না তো? আমার ভাই কে বলেছে? না তো, না। হ্যাঁ, ওই যে দিদিভাইকে বারবার স্যান্ডেল খুলে যায় মেয়েটার। তুমি কিছু বলো, বলো বলো। শুধু শুধু জনি জনি বলতে পারে না ভাই? না, মুড নাই, দুস্তু দুস্তু করে সকাল থেকে উ চলছে বাড়িতে সবাই মিলে। হ্যাঁ, তুমি বলো আমি তো ভালো না, আমি তো খাওয়া দাওয়া করি না, তাই না? হ্যাঁ, ভাই খেয়েছে, ভাই বেথু পেয়েছে। এই যে ওই ভাই খেয়েছে নাকি রে রাই? খাইনি? কোথায়? তুই বললি রুটি খেয়েছে, কই রুটি তো খাইনি। না তো, প্লেটের মধ্যে রুটি তো নেই, আছে। যাও যাও যাও। ভাই খেয়েছে নাকি জিজ্ঞাসা করতে গেল। খেলো করো গুনু, খেলো করো ভাইয়ের সাথে। হ্যাঁ, ভাই পুটু কোথায়? তো চলো এবার তোমাদেরকে নিয়ে যাই আমাদের বাড়িতে কোথায় কি হচ্ছে সেগুলো দেখাতে। তবে সিঁড়ির উপরের যে এই পার্টটা দেখছো, এখানে সবাইকে খেতে দেওয়া হবে। বেঞ্চ পাতা হয়ে গেছে, সব রেডি। আর এই জায়গাটা আমরা ভেবেছিলাম প্রথমে এখানে রান্না বান্না হবে, কিন্তু না, এই জায়গাটায় বসা হবে, সুবিধা হবে। আর সোজা গিয়ে লেফট সাইডে রান্না বাড়ি হচ্ছে। এই দেখতেই পাচ্ছ সবাই এসে গেছে। ওরা খুব ভালো কাজ করে। প্রত্যেক বাড়ি, আমাদের বাড়িতে কিছু না কিছু ছোট ওকেশন হলে ওদেরকেই রিকমেন্ড করা হয়। পানুদা বলে ওদেরকে। এই যে উনি হলো দাদা পানুদা, খুব ভালো রান্নাবাড়ি করে। আর প্রত্যেকটা জিনিসই তোমাদের সাথে শেয়ার করবো। তো এদিকে এখন বানানো হয়ে গেছে পটল পোস্ত, টক বানানো হয়ে গেছে, ডাল হয়ে গেছে, মাছ ভাজা হবে, মাছের ঝোল করা হবে। আর একটা একটা করে চলছে, কারণ দুপুরবেলা থেকে মানুষ শুরু হয়ে যাবে। তো দুপুরেও আসবে, রাত্রেবেলাও আসবে। তোমরা তো জানো আমি তেমনভাবে ভিডিও করতে পারবো না, কিন্তু যেটা আমার ডেইলি আমি কাজ করি, যেটা আমি ডেইলি ব্লগ করি, তো ওটা না করেও পারছি না। তার জন্যই তোমাদের সামনে সবকিছু তুলে ধরছি বা তোমাদের সামনে দেখাচ্ছি। এদিকে দেখতে দেখতে পনির হয়ে গেছে রেডি। এটা হলো মাছের মাথার মুড়ি ঘন্ট। মাছের ঝোলও দেখো হয়ে গেছে। মাছের ঝোল বলতে এটা কিন্তু শস্য, পোস্ত, কাজু বাটা দিয়ে করা হয়েছে মাছের ঝোলটা। তারপর ভাত নামানো হয়েছে। আর লাস্ট বাকি ছিল আমাদের এই মাছের তেলটা, যেটা বেগুন দিয়ে করে, সেই মাছের তেল হলো লাস্ট একদম খাওয়ার সময়। গরম গরম মিষ্টি কুমড়ের বড়া করা হয়েছে। বাদ বাকি যা যা থাকে বাঙালি বাড়িতে সেটাই ছিল।
আর রান্নাবান্না খুব ভালো ছিল। উনি হলেন আমাদের বড় জেম্বু, বাড়ির সবচেয়ে বড় জিজু, খুব ভালো জিজু, আমার সাথে তো খুবই ভালো। আর দেখো মিষ্টির সাথে দেখা হয়েছে, তোমরা ওকে চিনতেই পারছো, প্রত্যেকবার এখানে আসতে দেখাই। মিষ্টি মা আমার সাথে গল্প করছিল, খুব কিউট একটা মেয়ে, ও পাশের বাড়ি থাকে। আর এখানে হচ্ছে জেঠিমায়ের মানে যত ছাদ্যর যা যা কাজ করা হবে সব এখানে করা হচ্ছে। জেঠু আর পণ্ডিতজি বসে আছে, তো সবাই বসেছিল, তেমন ভাবে ভালো লাগে না, তবুও তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো বন্ধুরা পিছন দিকে আসলাম, এই আসার পর এটা কি দেখ, এটা কি স্মেল, কিছু না কিছু থাকে। তো আসার পরে আজকে এই সুযোগ পেলাম পিছন দিকে আসার। কালকে তবে আমাদের টিকিট হয়ে গেছে, কালকে রাত্রেবেলা 10টার সময় তো চলে যাচ্ছি কালকে বাড়ি মানে গুয়াহাটি। আর কালকেও সময় হবে না, কারণ হাতেই সময় নেই। কালকে একটু দোকানে যাব, বাবার দোকানে যাব, প্লাস বাড়িতে রান্না বাড়ি সব কিছুই আছে। তো ভাবলাম পিছনেরটা একটু ঘুরে নেই, তোমাদেরকেও দেখাই। পিছনে অনেক কিছু ছিল, এখন তবে কিছুই নেই, দেখতে পাচ্ছি জঙ্গল হয়ে গেছে। হ্যাঁ জঙ্গল হয়ে গেছে, তার মানে যা যা ছিল এখানে আমাদের, যেগুলি তোমাদেরকে দেখাতাম সবজি টবজিগুলি, এখন দেখি কিছুই নেই। হ্যাঁ, এদিকে একটা কারি পাতা আছে, বেশ কয়েকটা কারি পাতা উঠিয়ে নিয়ে যাব। তবে আমাদের ওখানেও আছে, দিদির বাড়িতে আছে, যেটা আমি নিতে পারি। পেঁপে, আগে গাছে পেঁপে আছে, কলা হয়েছে আমাদের, নাকি মা বললো জাহাজি কলা হয়েছে, এখানে না, এটাতে না, তো ওই সামনের দিকে জাহাজি কলা হয়েছে, আর মালভোগ কলাও আছে, পাকেনি। বাকি এই দেখো একটা ছোট্ট পেঁপে লেগেছে আমাদের গাছে। আর হ্যাঁ, সামনের গাছে কিন্তু অনেক পেঁপে লেগেছে, তবে ভাবছি বড়টা নিয়ে যাবো, পেকে তো যাবে, পাকলে খাবো। আর এই স্কুলের জন্য কিছু শোনা যাচ্ছে না, কারণ পুরো চেঁচামেচি, বাচ্চারা খেলাধুলা করছে, তাই দেখতে আসলাম পিছন থেকে গাছপালা কি আছে কি না। তো ক্যামেরাটা পুরো তেরা করে দিয়েছি, ভালো করে তো ধর, দীক্ষাকে দিয়েছি, মোবাইলটা ধর। সামনে তো কিছু আমাদের গীতা পাঠ হচ্ছে, তারপর সব কিছুই হচ্ছে। ভাবলাম আমার তেমন কোনো বিশেষ কাজ নেই, আমি টুকটাক কাজ করছি, কলপাড়ে এসে বাসন টুসন ধুলাম, বাড়ির সবাই রুটি টুটি এসবই করলাম। বাদ বাকি মা, কাকি শাশুড়ি, জেঠিমা, ওরা সবাই মিলেই করছে সব কাজ। তো বাস, পরে আবার তোমাদের সাথে কথা বলছি, এবার সামনে যাই। তো উপরে রান্নাবাড়ি পুরো কমপ্লিট হয়ে গেছে, নিচে সব পুজো টুজো হচ্ছে, আজকে বিষ্ণু পূজা হচ্ছে ওখানে ভিতর ঘরে। তো পুজো সব কমপ্লিট হয়ে গেলে তারপর এখন 1টা বেজে গেছে, 2টো আড়াইটার মধ্যে মানুষ এসে পড়বে, তারপর উপরে এসে সবাইকে পরিবেশনও করতে হবে। তো আমি ঝটপট করে গিয়ে শাড়িটা চেঞ্জ করে আসি, কারণ মানুষ আসা শুরু হয়ে যাবে। তো ভালো মতন সব কাজ হওয়ার পর এবার ব্রাহ্মণ সেবা করা হচ্ছে, এদিকে একটা একটা করে সবাই রেডি করছে। আর আমি তেমনভাবে জানোই তো ভিডিও করতে পারিনি, ভালো লাগছিল না। হ্যাঁ, তবে একটু একটু করে ক্লিপ নিয়েছি। এবার সবাই বসে গেছে লাঞ্চ করতে। তোমরা তো জানোই কি কি আছে। এদিকে দিদি গুন্নুকে খাওয়ানোর জন্য বসে আছে, গুন্নুর কথা তো বলে লাভই নেই, সেই কন্টিনিউ মেয়ে জ্বালাচ্ছে আমাকে। আর সবাই ছিল, এই দেখো বর বসে গেছে, সবাই বসে গেছে, সবাই টিকিস করছে। আর এইদিকে বিকালবেলা এবার আরম্ভ হয়ে গেল কীর্তন। পুরো 11টা বাজে, জাস্ট কীর্তন শেষ হলো। এবার সবাই উপরে যাচ্ছি, সবাই ডিনার করার জন্য। গলা ভেঙে গেছে কাশি দিতে দিতে, এমনি তো কাশি আমার। এবার সবাই যাই উপরে ডিনার করতে। বাকি তো অনেক মানুষ আসছে, কন্টিনিউ আসছে, খাচ্ছে। এবার আমরা গিয়ে ডিনার করি। আমার গলা পুরো বসে গেছে কাশি, মানে উলুধ্বনি দিতে দিতে ওখানে। তারপর আমরা সবাই চলে গেলাম ডিনার করতে। সারা দিন রাত্রে মানুষ আসছিল, তেমন লোকও হয়নি, আবার বলতে পারবো যে খারাপ লোকও হয়নি, মানে মোটামুটি হয়েছে আর কি। যেটা এস্টিমেট ছিল ওখান থেকে তো অনেক মানুষ আসে না, এটা তো জানোই, এইরকম ফাংশনে আসে না। বাট হ্যাঁ, ভালো করে সব কাজ হয়ে গেছে, এটাই সবচেয়ে বেশি ভালো। আর জেঠু এদিকে ওরকে বলছে রসগোল্লা খাবো, বলছে না আর রসগোল্লা খাবো না। তারপর আমিও বসে গেলাম, গুন্নুকে খাওয়াই দেবে মা, আমি, দিদি, মেজদি সবাই বসে গেলাম, ডিনার করে চলে গেলাম। বাজে এখন পুরো 1:15, এখনো কেউ ঘুমায়নি। সব ওই ঘর থেকে আমি শুনতে পাচ্ছি গায়ে পাশের ঘরগুলির থেকে। আর গুনু ঘুমিয়ে গেছে, গুনু একটু আগেই ঘুমিয়েছে। সবাই ছিল গায়ে করতে করতে দেরি হয়ে গেছে।
এবার আমরা যেই ঘুমাতে, আমি জাস্ট ফ্রেশ হয়ে আসলাম, এবার ঘুমিয়ে পড়বো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। আশা করি আমার ভিডিওটাতে তোমাদের খুব ভালো লাগে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। কাল দেখা হবে নতুন একটা ভিডিওতে, নতুন একটা ব্লগ নিয়ে। টাটা।